প্রচণ্ড বৃষ্টি আর এরকম বৃষ্টিতে খিচুড়ি আর গরুর মাংস হলে একদম জমে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে থাকবে এই ভিডিওতে আমি কিভাবে গরুর গোশত রান্না করলাম। আজকে দেখেন আমি হলুদ গুঁড়া নয় বরঞ্চ হলুদ বেটে দিব। এই হলুদগুলো কিনে এনেছি, কেননা হলুদ বেটে রান্না করলে নাকি খাবারের স্বাদ অসাধারণ হয়। আজকে তাই হলুদ, রসুন এবং আদা একসাথে বেটে নিব এবং হলুদ কোনো গুঁড়া ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ বাটা দিয়েই আজকের রান্নাটা করব। আর শুধু তাই নয়, আজকে রান্নায় আমি কিছুটা কাঁচা পেঁপে খোসাসহ ব্যবহার করব। এটাতে নাকি ফ্লেভার ভালো হয় আর গোশতের যে ঝোলটা সেটাও খুব ঘন হয় এবং গোশত খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। গোশতে প্রথমেই অ্যাড করে দিয়েছি শুকনো মশলা, আর তাতে থাকছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। আর তারপরে যে বেটে রাখা মশলা ছিল সেগুলো অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিব জিরার বাটা। জিরা বাটা দেখেন আমি দিয়েছি বেশ অনেকখানি, আসলে অনেকখানি গোশত, এখানে অনেকখানি জিরা বাটাই লাগবে। আর অ্যাড করে দিচ্ছি 2 মুঠ খানিক পেঁয়াজ কিন্তু আমি বেটে দিইনি, তাই কাটা পেঁয়াজই একটু বেশি দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং সাথে দিয়ে দিব লবণ। আর আজকের এই রান্নায় একটু যেহেতু বড় রান্না, আমার ছেলে মেয়ে সবাই চলে এসেছে রান্নাঘরে আমাকে সাহায্য করার জন্য। লবণ অ্যাড করার পরে অ্যাড করে দিব তেল। এই তেলটা আমি হাতে নিচ্ছি, কেননা যেহেতু আমি গোশতটা মাখাবো তাই আমার হাতে তেল নিয়ে গোশতটা মাখাবো, তো পরিমাণটা যাতে বুঝতে পারি এই জন্যই আমি হাতে তেলটা নিয়েছি। আর এখন খুব সুন্দরভাবে সব মশলা আর গোশত ভালোভাবে মাখিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন পাশে আমি কয়েক টুকরা পেঁপে কেটে রেখেছি খোসাসহ। এই খোসাসহ পেঁপে এবং কাঁচামরিচ এখন অ্যাড করে দিচ্ছি। এখানে খোসাসহ পেঁপে দেওয়ার উদ্দেশ্য যাতে গোশতটা খুব দ্রুত সিদ্ধ হয়। অনেক সময় দেখা যায় পেঁপে দিয়ে গোশত রান্না করি, কিন্তু আজকে পেঁপেটা দেওয়া শুধুমাত্র এই গোশতটা যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়, যেহেতু অনেকখানি গোশত রান্না হতে একটু সময় লাগবে। পেঁপেটা চাইলে বেটে নেওয়া যায়, কিন্তু আজকে আমি বেটে নিইনি, কেননা অনেক গোশত এটা এমনি সেদ্ধ হয়ে গলে যাবে। বেশ অনেকক্ষণ ধরে গোশতটা মাখিয়ে নিব। আর মেরিনেট যেহেতু করব না, সেহেতু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিব। এবং প্রথমে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, গোশত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আগে গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে গোশতের পানি দিয়ে যদি গোশতটা রান্না করে ফেলা যায় তাহলে গোশতটা খেতে অনেক ভালো লাগে। আমি অনেক মাংস যেহেতু, তাই একটু বেশি সময় নিয়ে ধীরে ধীরে রান্না করেছি, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এতে গরম পানি ব্যবহার করে রান্না করেছি। অনেকেই রান্নায় গরম পানি ব্যবহার করতে চান না, তবে আমি সাধারণত যে কোনো গোশত বা খিচুড়ি রান্নায় এবং পোলাও রান্নাতেও গরম পানি ব্যবহার করতে পছন্দ করি, কেননা তাতে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় এবং রান্নার যে রং সেটা অপরিবর্তিত থাকে। এখন আমি বেশ কিছুটা পানি অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন, কেননা আমার গোশতটা কষানো হয়ে গেছে এবং এখন গোশতটা প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও আপনাদের সাথে গল্প করার জন্য হাজির হয়ে যাব নতুন যে কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার যেসব বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকছেন, সবাইকে জানাই মন থেকে কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।